হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো দেখে কি বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব? ইয়েস, আজকে আমি আপনাদের সাথে সুস্বাদু একটি কাঁকড়ার রেসিপি শেয়ার করব। তো দেখেন, আমি মশলাগুলোও দেখিয়ে দিলাম, কাঁকড়াগুলোও দেখিয়ে দিলাম। কাঁকড়াগুলো ভালোভাবে সুন্দর করে বেছে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো গরম মশলার মধ্যে ছিল এলাচি, দারচিনি ও লবঙ্গ। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই মশলাগুলো একে একে দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটাটা একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। আমি রসুন ও আদা 1 চামচ করে দিয়েছি। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর স্পেশাল যে মশলাটা দেবো সেটি হচ্ছে নারকেল ও সর্ষে বাটা। নারকেলের পরিমাণটা একটু বেশি ছিল। ওইটা ভাজা ভাজা করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখেন, আমি একটু এমনি ভেজে নিয়েছি, তারপরে আবার জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। আমি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিটের মতো নিভু আঁচে মশলাটাকে কষিয়েছি। আমি যত কষাবেন নারকেলের একটি সুঘ্রাণ বের হবে এবং মশলাটা তত পরিমাণে সুস্বাদু হবে। দেখেন, মশলা থেকে তেল বের হয়েছে। আমি আবার কিছুটা পরিমাণে জল দিয়েছি এবং মশলাটাকে কষিয়েছি। মশলাটা একেবারে কষা কষা হয়ে এসছে, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা কাঁকড়াগুলোকে দিয়েও নিভু আঁচে অল্প অল্প পরিমাণে পানি দিবেন এবং কাঁকড়াগুলোকে কষাবেন। এই যে দেখেন, আমি ভালোভাবে কাঁকড়াগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি। রঙটা কতটা পরিবর্তন হয়ে এসেছে দেখেন। যাই হোক, আমি কিছুটা পরিমাণে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করব। আবার 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার এটাকে একটু পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব। যাই হোক, আমার এটা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে আমি কাঁকড়াটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রায় 15 মিনিটের মতো রান্না করবেন। আমার কাঁকড়াটা কিন্তু প্রায় কষা কষা হয়ে আসছে। আমি একটু কষা কষাই নামাবো কাঁকড়াটা, ঝোলটা বেশি ভালো লাগে না। যাই হোক, দেখেন আমার কাঁকড়াটা কিন্তু হয়ে আসছে। আমি এবার কাঁকড়াটাকে নামিয়ে নেব। এই যে দেখেন আমার কাঁকড়াটার ফাইনাল লুক, কত সুন্দর কাঁকড়াটার একটা লুক আসছে এবং কত ইয়ামি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি জানি অনেকেই কাঁকড়া খুব পছন্দ করে। এইভাবে রেসিপিটা ফলো করে একবার বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার রেসিপিটা সবার ভালো লাগবে। তো ওকে, বাই, ভালো থাকেন সবাই।